আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস আমরা অতিবাহিত করছি। রহমত, বরকত এবং মাগফিরাতের সওগাত নিয়েতে পবিত্র রমজান মাস আমাদের মাঝে এসেছে। আমি আজকে রমজানের করণীয় বর্জনীয় বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা করব। রমজান মাসে রোজা রাখা আমাদের সকলের জন্যই ফরজ। এটা এই মাসের জন্য আমাদের সকলের বিশেষ আমল। সুতরাং এই মাসে আমাদের কিছু কর্তব্য রয়েছে, যেগুলি পালনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত এবং উচ্চ মর্যাদা প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুতরাং এই মাস হচ্ছে কোরআনের মাস। এই মাসেই আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। হাদিস শরীফে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন শোনাতেন। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে প্রতি 3 দিনে তিনি এক খতম কোরআন পাঠ করতেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি 7 রাতে তিনি কোরআন খতম করতেন। রমজানের মাসে প্রতি 3 দিনে এক খতম, আর শেষ দশকে প্রতি রাতে এক খতম কোরআন পাঠ করতেন। এই মাসের বিশেষ কিছু আমল রয়েছে, যেগুলি আমরা সহজেই করার মাধ্যমে উঁচু মর্যাদা আমরা অর্জন করতে পারি। 1 নম্বর হচ্ছে দান করা। দান করা সর্বাবস্থায় এটি একটি উৎকৃষ্ট এবং উন্নত একটি আমল। কিন্তু রমজান মাসে হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তার দানের হাত আরও বেশি প্রসারিত হতো। নামাজ আদায়। রমজানের সাথে আমাদের আরেকটি হচ্ছে কিয়ামুল লাইল তথা রাত্রের নামাজ। রমজানের রাতের বিশেষ আমল হলো কিয়াম তথা রাত্রের তারাবি। এই মাসের অপরন্ত রহমত এবং মাগফিরাত লাভ করার জন্য, সওয়াব এবং বরকত এবং পূর্ণতা পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। এই মাসে নফল ইবাদতের গুরুত্ব রয়েছে। এই মাসে শয়তান যেহেতু শৃঙ্খলাবদ্ধ থাকে, এই সুযোগে বেশি পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। ভালো কাজ বেশি বেশি করা। এই মাসে ভালো কাজের বিনিময়ে অনেক বেশি নেকি অর্জন করা যায়। সুতরাং প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে ঘোষণা করতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরো অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তুমি অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এই মাসে প্রতি রাতে আল্লাহ কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিবেন? হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। দোয়া করা। এই মাস রহমত, বরকত এবং মাগফিরাতের মাস হওয়ার জন্য জান্নাত লাভের মাস। তাই বেশি বেশি করে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করা আমাদের সকলের জন্য একান্ত কর্তব্য। আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করা। যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, তার উপরে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। তাই জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তওবা, ইস্তেগফার করা, বিশের ইবাদত, ইফতার, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত। এই মাসে সম্ভব হলে আমরা সকলে ইতিকাফ করব। রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফে তিনি বসতেন। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। শবে কদর অন্বেষণ। এই মাসের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে শবে কদর। সুতরাং এই মাসের মধ্যে শবে কদর অন্বেষণ করা আমাদের জন্য জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসে একটি উমরাহ পালন হজ আদায়ের সমতুল্য। ইফতার করা। রমজান মাসের ফজিলতপূর্ণ কয়েকটি কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ইফতার করা। ইফতারের মধ্যে বিলম্ব না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে, যে ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করে, আর খেজুর না পেলে যে পানি দিয়ে ইফতার করে, পানি হলো অধিক পবিত্র।
অন্যকে ইফতার করানো, রোজাদারের ইফতার করানোর বিরাট সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার নিজের সমপরিমাণ সওয়াব লাভ করবে, কিন্তু তার উভয়ের সওয়াব থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। ফিতরা দেওয়া, রোজার ত্রুটি বিচ্যুতি পূরণে ফিতরা দেওয়া আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে ফিতরা আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা সকলে ঈদের নামাজের আগে আমাদের ফিতরা আদায় করার জন্য আমরা চেষ্টা করব। রমজানের কিছু বর্জনীয় কাজ, 1 নম্বর হচ্ছে বিবাদ এবং বেহেয়ার কাজ থেকে দূরে থাকা। মাহে রমজানে মুনাফিকি জাতীয় মুমিন যাবতীয় ঝগড়া, বিবাদ, মারামারি, অশ্লীল কথা এবং বেহায়াপনা থেকে অবশ্যই বিরত থাকবেন। বিশেষ করে বান গাবনা, রেডিও, টিভি, মোবাইল অশ্লীলতা থেকে দূরে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ সিয়াম পালন করবে তখন সে কোনো মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না। যদি কেউ কাউকে গালি দেয়, লড়াই করতে আসে, তখন সে যেন বলে আমি রোজাদার, আমি রোজাদার। অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাবার্তা থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজা পালনকারী এমন আছে রোজা অবস্থায় মন্দ কথা ও মন্দ কর্ম থেকে বিরত না থাকার ফলে ক্ষুধা এবং পিপাসা ছাড়া রোজা থেকে আর সে কিছুই লাভ করতে পারে না। অনেক জাগরণকারী আছে যে রাতে জেগে থাকার কষ্ট ছাড়া আর কিছুই পায় না। মিথ্যা কথা থেকে দূরে থাকা, মিথ্যা সব পাপের জননী। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রোজা রেখেছে অথচ মিথ্যাচার পরিহার করেনি, তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজনই আল্লাহর কাছে নেই। গীবত থেকে দূরে থাকা, গীবত আমল ধ্বংসের নীরব একটি ঘাতক। গীবতের কারণে কখন যে আমাদের আমল নষ্ট হয়ে যাবে তা আমরা বুঝতেই পারি না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ আমাদেরকে গীবত থেকে দূরে রাখুন। আমরা নিজেরাও গীবত থেকে দূরে থাকার চেষ্টা করব। রিয়া এবং লোক দেখানো আমল থেকে বিরত থাকা। রিয়া হলো লোক দেখানো আত্মপ্রদর্শনকারী কাজ। রিয়া শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। শিরক হলো 2 প্রকার, আর এর একটি হলো ছোট, সেটি হচ্ছে রিয়া। ফলে রিয়া থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা অনেক সময় ইফতারি এবং বিভিন্ন আয়োজনের মধ্যে আমরা অনেক সময় অপচয় করে ফেলি। মনে রাখতে হবে আমরা অপচয় থেকে দূরে থাকব। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, কেননা অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের এই রোজাকে কবুল করুন, আমাদের এই সিয়াম সাধনাকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।